অনেক সন্তান হওয়ার টাইমে দুনিয়া থেকে চলে গেছে, অনেক সন্তান হওয়ার পরে 2-3 ঘন্টা দুনিয়াতে থাকার পরে চলে গেছে। গেছে কিনা বলে? গেছে ভাই। আপনি কি কোনোদিন নিজেকে প্রশ্ন করেছেন, আল্লাহ, পৃথিবীর কিছু মানুষ তো কনসেপ্ট হওয়ার পরেই চলে গেল, কেউ 4 মাস বয়সেই চলে গেল, কেউ হওয়ার টাইমেই চলে গেল, কেউ হওয়ার পরে 2-1 ঘন্টা থেকে চলে গেল, মালিক তুমি আমারে বাঁচায় রাখলা কেন? এ প্রশ্ন হয় কিনা বলেন? হয় কিনা বলেন? আপনাকে আল্লাহ তাআলা কেন বাঁচায় রাখছে? আল্লাহর নাফরমানি করার জন্য? অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমরা আমাদের দিলকে এমনভাবে গায়রুল্লাহর দ্বারা, দুনিয়া দ্বারা ভরপুর করে ফেলেছি, আমাদের অন্তরের ভিতরে আল্লাহর মহাব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? আছে তোমার দিলের ভিতরে আল্লাহর মহাব্বত? যদি আল্লাহর মহাব্বত থাকতো তো আল্লাহর হুকুম বাদ দিয়া ওই নেইমার আর মেসির পিছনে আমরা পড়তাম না। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, কষ্ট লাগে? দিলে হাত দিয়ে বলো, আল্লাহর জন্য কি করেছো? ওই মেসির জন্য তো রাতকে রাত জেগে থেকেছো, কিন্তু আমার মাওলার জন্য কি করেছো? মেসি কে? তোমার কবরে যাবে বলো? তোমার হাসরে থাকবে? তুমি মেসির জন্য যদি জীবন দিয়ে দাও, মেসি তোমার কবরে আসবে না। দুঃখজনক হলেও সত্য, আপনারা পত্রিকা পড়েছেন। কথা বলেন ঠিক কিনা? দল হেরে গেছে, কলজা ফেটে মরে গেছে, ঠিক কিনা? এক বন্ধু আরেক বন্ধুর পেটের ভিতরে ছুরি ঢুকায় দিছে, হয়েছে কিনা বলেন? পতাকা টাঙ্গাইতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছে, হয়েছে কিনা বলেন? ও বন্ধু, দুঃখ লাগে, একটু অনুভব করেন। ওই মেসি কিন্তু আপনার কবরে যাবে না, ওই নেইমার কিন্তু আপনার কবরে যাবে না। আপনি যদি আল্লাহর জন্য জীবন দিতে পারতেন, রসুলের মহাব্বতের জন্য জীবন দিতে পারতেন, আল্লাহর কসম করে বলতেছি, কবরে যেতে আপনার দেরি হতো, জান্নাতি বিছানা বিছাতে দেরি হতো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কোথায় চলতেছি? আবেগে? কেন? আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে কত ভালোবাসে জানেন? অনুভব করেন, অনুভব করেন। আপনারা অনেক সময় অনেককে জিজ্ঞেস করেন যে ভাই তুমি বড় হয়ে কি হতে চাও? জিজ্ঞেস করেন কিনা? বলেন, আল্লাহ আপনাকে যে কত ভালোবাসে এটা বোঝার জন্য উদাহরণটা দিতেছি। অনেক সময় আমরা কি বলি যে ভাই তুমি বড় হয়ে কি হতে চাও? উত্তর দিবেন, কেউ কি কোনো সময় বলেছে যে আমি বড় হয়ে মুসি হতে চাই? কথা বলেন না কেন? চেয়েছে? কেউ কি কোনোদিন বলেছে যে আমি বড় হয়ে ড্রেন সাফ করতে চাই? কথা বলেন। কেউ কি কোনোদিন বলেছে আমি বড় হয়ে রিক্সাওয়ালা হতে চাই? রিক্সাওয়ালা তো কেউ হতে চায় না, মুসি তো কেউ হতে চায় না, নাপিত তো কেউ হতে চায় না। কিন্তু বান্দার নাপিতের দরকার আছে কিনা বলেন? রিক্সাওয়ালার দরকার আছে কিনা বলেন? ভ্যানওয়ালার দরকার আছে কিনা বলেন? আসমানের মালিক আপনাকে আমাকে কত ভালোবাসেন। আসমানের মালিক বলে আমার বান্দার জন্য ভ্যানওয়ালার দরকার আছে, আমার বান্দার জন্য ড্রেন সাফ করার জন্য কিছু মানুষের দরকার আছে। আমি বান্দাকে যদি এর ব্যবস্থা না করে দেই, বান্দার কষ্ট হবে। এই জন্য আল্লাহ তাআলা কিছু মানুষের দিলের ভিতরে এইগুলার মহাব্বত ঢুকায় দিছে। বলেন সুবহানাল্লাহ। ভাবেন ভাবেন, সারাদিন তো শুধু বস্তুবাদী, ভোগবাদী, পাশ্চাত্যের অনুসরণ করতে করতে আমি আমার আপনার জীবনটা শেষ করে দিলাম। আল্লাহর জন্য কি করলাম? কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আমি আর আপনি আমার ছোট বাচ্চাকে চুল কাটার জন্য নিয়ে যাই কি সেলুনে? বলেন, সেলুনওয়ালা যখন চুল কাটতেছে জিজ্ঞেস করেন, ভাই আপনি কত বছর ধরে সেলুনের কাজ করতেছেন? তো বলে 10 বছর। কত বছর বলেন? আপনার সন্তানের জন্য। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারেন নাই? আল্লাহ তাআলা বান্দার উপরে কত দয়ালু। আরে আপনি তো 2022 সালের 5 দিন আগে আপনি চিন্তা করলেন আপনার সন্তানের চুল কাটানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বছর আগের থেকে একটা নাপিতকে রেডি করে রেখেছে আপনার সন্তানের চুল কাটানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর দয়া। আরে আল্লাহর উপরে যদি কেউ তাওয়াক্কুল করতে পারে,
তো আসমানের মালিক তারে কোনো ব্যবসা ছাড়াই খাওয়াইতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমাদের ভরসা নাই। আপনি পাগলের দিকে তাকিয়ে দেখেন, একটা পাগল ব্যবসা আছে, বলেন ব্যবসা আছে, বাণিজ্য আছে, চাকরি আছে। আমাদের খাওয়ার জন্য কি লাগে? চাকরির দরকার হয় কিনা? ব্যবসার দরকার হয় কিনা? ডাক্তারি করতে হয় কিনা? টাকার প্রয়োজন আছে কিনা? পৃথিবীতে কত পাগল, তাদের কি ব্যবসা আছে? নাই। বাণিজ্য আছে? নাই। আমি যদি পাগলরে জিজ্ঞেস করি, পাগল তোরে কে খাওয়ায়? তোর কি ব্যবসা আছে? বলে আমার ব্যবসা নাই। তোর কি বাণিজ্য আছে? বলে আমার বাণিজ্য নাই। কয় তোর কি ডাক্তারি করিস? কয় আমার ডাক্তারি নাই। কিন্তু আমার পালনেওয়ালা একজন আছে, বলেন সুবহানাল্লাহ। রব কি আছে? বলেন আছে আছে আছে। আরে বাস্তব প্রমাণ যদি দেখতে চান, আসমানের মালিক আমাকে আপনাকে কত ভালোবাসে, বাস্তব প্রমাণ যদি দেখতে চান, ওই করোনার ইতিহাসের দিকে তাকায় দেখেন। আরে আমি আর আপনি তো সেফ হয়ে গেলাম, সমস্ত পাগলেরা ছিল আনসেফ, কথা বলেন ঠিক কিনা? আমি তো ভিতরে ঢুকে গেলাম, পাগলরা ছিল বাহিরে। কিন্তু কোনোদিন শুনেছেন যে পাগল মারা গেছে? কে তাহলে রক্ষা করলো? পাগল রে বলি, পাগল করোনা টাইমে কোথায় ছিল? তোমার সুন্দর ঘর ছিল না, গাড়ি ছিল না, বাড়ি ছিল না, কেমনে বাঁচলা? বলে আরে আরে তোমরা তো জানো না, আমার একজন পালন কর্তা আল্লাহ আছে, বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর নাফরমানি। ভাই আপনাদের পায়ে ধরি, যুবক, যদি তোমার পা আমার সামনে দাও, আমি তোমার পা ধরতে রাজি আছি, কিন্তু আসমানের মালিকের নাফরমানি করিও না, আসমানের মালিকের নাফরমানি করিও না। আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। নেইমার, মেসি, এটা ইহুদি খ্রিস্টান না? বলেন ইহুদি খ্রিস্টান না? কোথায় যাইতেছে? দিনের পর দিন, রাতের পর রাত জেগে খেলা দেখতে পারলাম, মালিকের জন্য রাত জেগে ফজর পড়তে পারলাম না, কথা বলেন ঠিক কিনা? কি হিসাব দিবেন সেখানে? কি হিসাব দিবেন? এই খেলা দেখা জায়েজ আছে? বলেন, আপনারা কথা বলেন, এই খেলা দেখা জায়েজ আছে? বলেন নেইমার, মেসি আমার মালিককে মানে, আমার আল্লাহকে মানে না? আমার মালিককে যে মানে না, আমরাও তারে মানি না, কথা বলেন ঠিক কিনা? আমার মালিককে যারা মানে না, আমরা তাদের সমর্থন করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? আরে পৃথিবীর মানুষ শোনো, তুমি তো নিজের ব্যাপারে খুব বুঝো। পৃথিবীর কোনো মানুষ যদি তোমার মাকে অস্বীকার করে, তুমি তারে স্বীকার করবা না। তোমার বাবাকে যদি কেউ অস্বীকার করে, তুমি তারে মারবা না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেই বাবা, যেই মাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওই আল্লাহকে যারা অস্বীকার করে, তাদের পিছে পইরা আল্লাহকে আমরা ভুলতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান কোন পথে যাচ্ছি? কয়েকটা কারণে খেলা জায়েজ নাই। এখানে বেগানা নারী আছে কিনা বলেন? বলেন। এই খেলাকে কেন্দ্র করে একজন আরেকজনের পেটের ভিতরে ছুরি ঢুকাইছে, কথা বলেন ঠিক কি? একজন মায়ের দিল খালি হয়েছে। আফসোস, বুঝাইতে পারতাম মনকে, যদি সন্তানটা আল্লাহর জন্য জীবন দিত। এমন একজনের জন্য জীবন দিলেও কবরে যাইতে দেরি হবে, তাকে ফেরেশতারা ধরতে দেরি করবে না, কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, এই খেলাকে কেন্দ্র করে কেউ যদি টাকা পয়সা খরচ করে, তাহলে এটা অপচয় কিনা বলেন? কথা বলেন, অপচয় কিনা? আল্লাহ তাআলা কোরআনে কি বলতেছে? আমার আর আপনার কি কান নাই? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ভিতরে বলতেছেন, কি বলে জানেন? আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলতেছে, ওয়ালা তুসরিফু, ও পৃথিবীর মানুষ তোমরা অপচয় করিও না। আমি আল্লাহ তাআলা অপচয়কে পছন্দ করি না, অপচয়কারীকে পছন্দ করি না। সূরা বনি ইসরাইলের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, পৃথিবীর মানুষ শোনো, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। কার ভাই বলেন? সূরা মুমিনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন জানেন? ওয়ান্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার। আল্লাহ বলে, পৃথিবীর মানুষ শোনো রে, যে ব্যক্তি অপচয় করবে সে সরাসরি আল্লাহ তাআলার জাহান্নামের ভিতরে যাবে, বলেন নাউজুবিল্লাহ। একজন সাহাবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, বলে, রাসূল
কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম, রাসূল ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন যে ব্যক্তি কোনো গোত্রকে কওমকে ভালোবাসে কিন্তু সে সেখানে নাই, এই ব্যক্তির ব্যাপারে আপনার ফয়সালা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তি যাকে মহব্বত করবে তার সাথেই তার হাসর হবে। আল্লাহর নিয়ামতের জান্নাত তার জন্য মিলবে না রে, সরাসরি জাহান্নামের ভিতরে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, আমরা কোথায় যাইতেছি? আরে হাদিস শরীফের ওই কথাটা দিলে লাগে, আমার মন চাই যদি আমার সম্ভব হইতো যুবকদের পা ধইরা ধইরা আল্লাহর রাসূলের এই হাদিসটা আমি শুনাইতাম। হাদিসে কি আসছে জানেন? আল্লাহর রাসূল বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা উমিলাতিল খাতিয়াতু ফিল আরদি, বলে পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর কোন জায়গায় যদি গুনাহ হয়, কি হয় বলেন? এ আওয়াজ দেন, কি হয়? আল্লাহ রাসূল বলতেছেন, পৃথিবীর কোন জায়গায় যদি গুনার কাজ হইতেছে, কানা মান শাহিদাহা ওয়া কারিহাহা, ওই ব্যক্তি, যে ব্যক্তি এই গুনার কাজটা দেখলো কিন্তু অন্তরে মহব্বত করে নাই, ঘৃণা করছে, কারিহাহা ওটাকে অপছন্দ করছে, আল্লাহর রাসূল বলে সে যেন ওই গুনার কাজের কাছে নাই। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি পৃথিবীর কোন জায়গায় গুনাহ হইতেছে ওখানে নাই, যেরকম বর্তমানে কাতারে গুনাহ হইতেছে কিনা বলেন বাজান? আমরা বাংলাদেশে আছি, সেখানে নাই। বলে কাতারে গুনাহ হইতেছে, আমরা সেখানে নাই, বাংলাদেশে আছি। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজিয়াহা, এই ব্যাপারে তারা কি করেছে? খুশি প্রকাশ করেছে, আনন্দ উল্লাস করেছে। আল্লাহর রাসূল বলেছে সে যেন তাদের সাথে থাইকাই গুনাহ করলো। বলেন নাউজুবিল্লাহ।